প্রচণ্ড গরমে সকাল 7টায় উঠে বাসি কাজ, কাচা ধোয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ সবটা একা হাতে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। আজকে হচ্ছে রবিবার। আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। প্রতিদিন তো সেই 5:30-5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, তারপরে কাজ শুরু করে দিই। আজকে কিন্তু 7টা থেকে দেখো কতটা বেলা হয়ে গেছে, আর ঘরের মধ্যে কত রোদ উঠে রোদ চলে এসছে। এত দেরি করে বলতে পারো যে কবে যে এত দেরি করে ঘুম থেকে উঠেছি আমার নিজেরও মনে নেই। অনেক দিন পর বলতে পারো যে এতটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। আসলে সেই প্রতিদিনের মতো 5টার সময় কিন্তু ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আজকে না একদম ইচ্ছা করে বলতে পারো যে উঠিনি। ভাবলাম শুয়েই থাকি, কারণ হচ্ছে প্রতিদিন এই সকালবেলা একই রকম হয়ে গেছে রুটিন। ঘুম থেকে উঠো সেই এত সকালবেলা। তো আজকে ভাবলাম কি আজকে ইচ্ছে করেই দেরি করে উঠেছি, সেই আবার ঘুমিয়ে পড়েছি বলতে পারো। আসলে কি রাতে ঘুম হোক বা না হোক, কিন্তু সকালবেলা ওই টাইমটা এত ঘুম পাই প্রত্যেকটা দিন, কিন্তু আজকে না সেই কারণে আর উঠিনি। তো ভাবলাম ঘুমিয়েই থাকি। প্রতিদিন ঘুম পাই কিন্তু ঘুমাতে পারি না, কিন্তু আজকে দেখছি যে ছুটির দিন যতই হোক একটু দেরি হলেও অনেকটা দেরি হলেও অসুবিধা নেই। তো সেইটা সেই জন্য সেটা ভেবেই আর কি আজকে সেই 7টার থেকে ঘুম থেকে উঠে তারপরে কাজ শুরু করছি। এই যে জানলা দিয়ে এত রোদ আসছিল, পরে না জানো আমি জানলাগুলো বন্ধ করে দিতে বাধ্য হলাম। প্রচণ্ড রোদ ঢুকে গেছে, এতটা বেলা হয়েছে। আর তার মধ্যে কী বলো তো, আমাদের এখানে তো কদিন এত বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে। তারপরে কালকে থেকে এত রোদ দিয়েছে, কালকে সারাটা দিন এত রোদ ছিল। আজকে সকালবেলায় এত রোদ, এত গরম শুরু হয়েছে কি বলবো। এতদিন বৃষ্টি হয়েছে না, আলাদা ছিল, বেশ ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল। কিন্তু তখন মনে হতো যে কখন কবে রোদ দিবে, আর এই বৃষ্টি আর ভালো লাগছে না। আর এখন যেই রোদ দিয়েছে না, গরম দিয়েছে, এখন মনে হচ্ছে যে বৃষ্টিটাই ভালো ছিল। অন্তত ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল, কাজ করে অন্তত আরাম থাকতো, আরাম লাগতো। এখন আর ভালো লাগছে না এই গরমটা, এত গরম দিয়েছে সকালবেলায়। তো আজকে না সেরকমভাবে কিছু পরিষ্কার করবো বলতে গেলে শুধু এই ঘর বাড়িগুলো ঝাড় দেবো, উঠানটা ঝাড় দেবো, এটাই করবো। আর সেরকমভাবে কোনো ফার্নিচার বা কোনো কিছু পরিষ্কার করবো না। এমনিতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে। তারপরে এই যে কয়েকটা জামা কাপড়ও ভিজিয়েছি, ঘুম থেকে উঠে কয়েকটা জামা কাপড় আগে ভিজালাম, ভালো ওগুলো কেচে দেবো। তার জন্য ভাবলাম কি এইদিকে হচ্ছে আগে ঘর বাড়িগুলো ঝাড় দেয়। আর তার মধ্যে এত দেরি করে উঠেছি, আর ঘর বাড়িগুলো ঝাড় দিতে তো জানোই কতটা সময় লাগে। তারপর আবার সকালবেলা জল খাবার আছে, অনেক দিন হলো সকালবেলা কোনো টিফিন করা হয় না, সকালবেলা সেরকমভাবে বানানো হয় না। ছুটির দিন থাকলে এতদিনে যে আম ছিল, তো আম খেয়েই পার করে দেওয়া হয়েছে, কিন্তু সেরকমভাবে জলখাবার অনেক দিন পরেই আজকে করব ভাবছি। রাতে কয়েকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো মটর ভেবেছিলাম যে মটর ভিজিয়ে রাখবো, মটর দিয়ে ঘুগনি করব, কিন্তু মটর আবার শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য ছোলা ছিল, তো ভাবলাম কি ছোলা দিয়েই আজকে ঘুগনি রান্না করবো, আর একটু সুজি রান্না করবো, আর কয়েকটা লুচি বানাবো। তো সেই জন্য এমনিতে দেরি হয়ে গেছে, তা ভাবলাম কি এখন আর অন্য কোনো কাজ করব না, একবারে সোজা চলে যাব, কাপড়টা ছেড়ে চলে যাব টিফিন করতে। কারণ ওগুলো করতেও তো অনেকটা সময় লাগে, তার মধ্যে আবার দুপুরে রান্না আছে, বাবানের বাবা যাবে বাজারে। তো যাই হোক, এদিকে সব কাজকর্ম হয়ে গেল, আমি এখন সোজা চলে যাব রান্নাঘরে, কাপড়টা ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। কারণ এখন আজকে আর সকালবেলা স্নান করিনি, প্রতিদিন স্নান করে নিই, স্নান পুজোটা করে নিই। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তো ভাবলাম সকালবেলা এগুলো করতেও অনেকটা সময় লাগবে, সেই জন্য চলে এসেছি এই যে রান্নাঘরে। তো এই যে মটর বলতে সরি, ছোলাটা তো রাতে ভিজিয়ে রেখেছিলাম বললাম, তো ছোলাটা বসিয়ে দিলাম সেদ্ধ, আর পাশে বসিয়ে দিলাম দুধটা গরম করতে। কারণ সুজি রান্না করব, তো আগে দুধটা আগে ভালো করে জাল দিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে সুজিটা ভেজে রান্না করব। তো ভাবলাম কি ততক্ষণে তাহলে আটাটা মেখে রাখি, দুধটাও জাল হোক, আর ছোলাটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য। তো খুব একটা লুচি করবো না, কারণ গরম পড়েছে, তো যাতে সকালবেলায় হয়ে যায়, থাকলেও তো 2-1টা বেঁচে যাবে এরকম আর কি, যে অনেকগুলো করবো সেটা একদমই করিনি। তো আজকে সুজিটা না একদম শুকনো কড়াইতেই ভাজলাম, ঘি দিয়ে ভাজিনি, ঘি ছিল, তো ভাবলাম আজকে ঘি দেবো না, এমনি ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই যে গরম দুধটা। তো দুধ তো যেহেতু একটু কম ছিল, তো সেই জন্য একটু জলও মিশিয়েছি, তার মধ্যে চিনিও দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি। আসলে মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে আমার আবার ভালো লাগে না, আমি যে কোনো মিষ্টি জিনিস পিঠে পায়েস যাই বলো একটু হালকা একটু লবণ দিই। তারপর একটু কিশমিশ দিয়েছি, ওইদিকে সুজিটা প্রায় হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেব। আর এইদিকে ঘুগনির যে মশলাটা রেডি করে নিই, ঘুগনিতে যে যে মশলাগুলো লাগে পেঁয়াজ রসুন সবটাই কিন্তু আমি বেটে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে এদিকে মশলাটা কষিয়ে নেবো। এই যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে দিলাম পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর ওই যে বেটে রাখা মশলাটা। আজকে না কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা করবো, শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা ছিল আর শুকনো লঙ্কাও ছিল,
তো ভাবলাম সবসময় তো সেই শুকনো লঙ্কাই খাওয়া হয়, তো আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েই করি। তো আজকে ঘুগনিটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো ওইদিকে মশলাটা কষানো হচ্ছে আর এইদিকে আবার লুচি ভাজছি। আসলে বাবানের বাবা কী করছে বলতো, বাইরে মানে আজকে যেহেতু ছুটির দিন পেয়েছে, এতদিন মানে বৃষ্টি বৃষ্টি ছিল, ওয়েদারটা ভালো ছিল, ঘাসগুলো পরিষ্কার করেনি। আজকে এত রোদ এই গরমের মধ্যে জানো তো, পুরো বাগানে গিয়ে তারপরে ঘাসগুলো পরিষ্কার করছে। আর এত ঘাস হয়েছে, আর এই যে বৃষ্টি হলো না, বৃষ্টির জল পেয়ে তো ঘাস একদম মানে প্রচুর ঘাস হয়েছে। তো এখন কি আর করবে, তো ওইদিকে ঘাস পরিষ্কার করছে। আর এইদিকে আজকে আমাকে একাই লুচি ভাজতে হলো। আমি ওকে ডাকছিলাম, বললো কি আমি আর এই গরমের মধ্যে ঘাস পরিষ্কার করছি আর যাব না, তুমি একাই করে নাও। তো ভাবলাম বেশি নেই, অল্প করে করছি, তো একাই ভেজে নিতে পারবো, তো সেই জন্য একাই করছি। আর এদিকে দেখো মশলাটা কষানোর পর ছোলাটাও আমি দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে কিন্তু আলুও আমি সেদ্ধ করে নিয়েছিলাম একবারে, মানে পরে আলু দিয়েছিলাম, তখন আর দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো, নিয়ে তারপর ওর মধ্যে দেবো জল। আর এইদিকে আমি হচ্ছে লুচিও ভাজছি, বেলছি, আর ওইদিকে আবার ঘুগনিও করছি, মানে সবটাই একসাথে পড়ে গেছে। তো তপতি দিদিভাই বলেছে, নিজের উপার্জনে কিছু করার মজাই আলাদা গো। এগিয়ে যাও, সামনের দিকে আরও দুটো গাউন, এগিয়ে যাও, দুটো গাউন খুব ভালো হয়েছে, সুন্দর গুছিয়ে কাজ করো তুমি, খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। থ্যাংক ইউ দিদিভাই। মনোজ দাস চ্যানেল থেকে বলেছে, দিদি নাইস ভিডিও, আমি আসাম থেকে দেখছি, একবার বলো ভিডিওতে আমার কথা। হ্যাঁ গো দিদিভাই, বলেছি কিন্তু আমি তোমার কথা, আর তোমার নামটা অবশ্যই কিন্তু জানিও। সুলতানা দিদিভাই বলেছে, আপু তোমার চুড়িদারগুলো খুব সুন্দর হয়েছে, আর তোমাকে চুড়িদার কিন্তু খুব বেশ মানায়। আসলে আপু তুমি যেটাই পরো না কেন সেটাই তোমাকে খুব সুন্দর লাগে। কেমন আছো আপু, আর তোমার ছেলে কেমন আছে অবশ্যই জানিও। আমি খুব ভালো আছি এখন, আর আমার ছেলেও কিন্তু খুব ভালো আছে। তো দিদিভাই তোমার তো জ্বর বলেছিলে, জ্বর সর্দি অনেক কিছুই, তো তুমি এখন কেমন আছো সেটা কিন্তু জানিও। তোমার কি ঠিক হয়ে গেছে জ্বর, অবশ্যই কিন্তু জানিও। তো এইদিকে দেখো সুজি ঘুগনি সব লুচি সব কিছুই কিন্তু হয়ে গেছে। তারপর এখন লুচি নিয়ে নিলাম। তো আর 4টের মতো লুচি আছে, পরে আবার একটা করে নেওয়া হয়েছিল, তো সেরকমভাবে আর লুচি ছিল না। তো যাই হোক, এদিকটি নিয়ে নিলাম। তো বাবানের বাবাকে আবার ডাকতে যেতে হবে, এদিকে লুচিটা বেড়ে নিলাম, কারণ ও হাত পা ধুয়ে আবার আসবে খেতে। তো খেয়ে দিয়ে জানো তো আবার সেই সারাটা দিন আজকে মানে খেয়ে দিয়ে তো একটু বাজারে গিয়েছিলো, বাজার থেকে মাছ এনে আবার সেই ঘাস পরিষ্কার করতে লেগেছে এই গরমের মধ্যে। দুপুরবেলা ভাতও খাইনি, সেই ভাত খেতে খেতে ওর বিকেল হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকটা দেখো আমি খাবারটা রেডি করে বাবানের বাবাকে ডাকতে আসলাম। এই যে দেখতে পাচ্ছ নিচে যে ফাঁকা জায়গাটা এতটা পরিষ্কার করলো সকালবেলা থেকে, আর দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ উঠেছে। তো আমি ওকে আবার ডাকতে আসলাম। তো ওইদিকে আমি খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে বললাম না সকালবেলায় জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে দিলাম, নিয়ে চলে আসলাম ছাদে। তো দেখো আকাশটা কি সুন্দর, আজকেও আকাশটা বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকটা দেখো যে কটা জামা কাপড় কেচেছিলাম সব কটাই মেলে দিচ্ছি। তো একটা দিদিভাই আমাকে বলেছিল যে পেছনের দিকে যে বাগানটা আছে সেটা একটু দেখাতে, তো অবশ্যই আমি দেখিয়ে দেবো আজকে। তো যাই হোক, এদিকে আগে জামা কাপড়টা মেলে নিই। আর দেখো বেশ সুন্দর যেরকম হাওয়াও আছে, আবার রোদটাও কিন্তু প্রচণ্ড দিয়েছে। এই সকালবেলা করে মানে এই টাইমটা ছাদে আসছি না, মানে পা রাখা যাচ্ছে না ছাদে, এতটাই গরম লাগছে, জুতা ছাড়া এসছি মানে পা রাখতে পারছি না। আর তার মধ্যে তাকানো যাচ্ছে না এত রোদের জন্য, জানো তো এই জামা কাপড়গুলো মেলছি একদম তাকাতে পারছি না। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর দেখো আকাশটা ভীষণ সুন্দর লাগছে আজকে। আর এদিকটা দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে যে হনুমানের যে পতাকাটা হয় না, সেটা কিন্তু লাগানো আছে আমাদের সামনের দিকে। তো এই যে পিছনের বাগানটা তোমাদের দেখিয়ে দিলাম, অনেকেই দেখতে চাইছিল। এই যে মেন রোডটা কিন্তু খুব একটা দূরে নেই আমাদের বাড়ি থেকে, দেখো খুবই কাছে। তো যাই হোক, এটা দিয়ে বাবানকে কিন্তু আনতে যেতে হয়। তো যাই হোক, এদিকটা একটু দেখিয়ে দিলাম, ওই যে বলেছিল দেখাতে, তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, বাগানটা কিন্তু আমাদের না, অন্য একজনের। তো যাই হোক, এদিকটা দেখো নামার সময় সিঁড়িতে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এই যে কাজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের সিঁড়ি ঘরের যে কাজটা আছে না ওটা। এত পাখিগুলো এসে যে ঠকর ঠকর শব্দ করে, কি বলবো, মনে হয় যেন কবে যে আমার কাজটা ভেঙে না দেয়। পাখিগুলো যতই তাড়াই না কেন একটু পরে না ঠিক আবার চলে আসে, জানো তো। এই যে দেখো ক্যামেরাটা দেখে আবার ভয়ে পালিয়ে গেল। একসাথে অনেকগুলো করে আসে, এটা তো একটা আসলো, আবার অনেকগুলো করে একসাথে 5টা 6টা করে একসাথে করে এসে তারপরে এই যে কাচের মধ্যে ঠকর ঠকর শব্দ করে। তো যাই হোক, এই যে দেখো আমাদের একটা পার্সেল দেখাবো আজকে। এই যে এগুলো তো নিয়েছিলাম ফুলদানিগুলো সেই মেলা থেকে কবে, তো শুধু ফুলদানি নেওয়া হয়েছে, ফুল আর নেওয়া হয়নি। তো সেই ফুল আজকে দেখাবো। আসলে 2টো ফুল অর্ডার করা হয়েছিল, একটা বেশ অনেক দিন আগেই এসছে, মানে 1 সপ্তাহ আগে এসছে। তো ভাবলাম একসাথেই 2টো দেখাবো। আর একটা কালকে কালকে এসে কিন্তু এসেছিলো সেই রাত্রেবেলা, মানে 7:30টার দিকে এসে দিয়ে গেছে। ভাবলাম অত রাতে আর কি দেখাবো, তো আজকে তোমাদের 2টো দেখাই। তো ফুল 2টো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো ফুল 2টো না, এই যে নিচের ধরার যেটা ওটা একটু বড় হয়ে গেছে, মনে হলো যে পরে একটু কেটে দিলে না তাহলে মানে ফুলদানিটা বেশ সুন্দর লাগবে দেখতে।
তো নিচের দিক থেকে না একটু মানে কেটে দিতে হবে, তাহলে ফুলদানির থেকে মানে মনে হচ্ছে দেখো বেশি উঁচুতে উঠে গেছে, তো আর একটু কেটে দিলে একটু নিচে নামবে, তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। দেখো হলুদটা কিন্তু কালারটা বেশ সুন্দর, কাছ থেকে ক্যামেরাটা ধরার সময় একটু সাদা সাদা ভাব লাগছে, কিন্তু দূর থেকে যেমন মনে হচ্ছে তেমনই কিন্তু কালারগুলো। মুনমুন মিত্র দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা তোমার চুড়িদারগুলো খুব সুন্দর হয়েছে, তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। মৌসুমি সাহা দিদিভাই বলেছে, চুড়িদারগুলো খুব সুন্দর হয়েছে বোন, তুমি বললে তোমার ছেলে ডিমের কুসুম খায় না, ওর থেকে মানে বাচ্চা হয় বলে, আর আমার ছেলে মাছ মাংস ডিম সব খাওয়া ছেড়ে দিয়েছে, জীব হত্যা করে খাবে না তাই বলে। হ্যাঁ গো, মানে কী সমস্যায় যে পড়া গেছে আমার ছেলেও, তো ডিমের কুসুম খায় না জানো তো, কি যতই জোর করি না কেন খেতেই চায় না। তো যাই হোক, ফুলদানিটা একটা রাখলাম হচ্ছে ফ্রিজের উপর, আরেকটা অন্য জায়গায় রেখেছি। তো যাই হোক, এবারে যে খাওয়ার পর আর বাসনগুলো মাজা হয়নি, খেয়ে দিয়ে একদম মানে জামা কাপড় কাচলাম, তো কিছুক্ষণ বসেছিলাম, তারপর কাপড় কেচে আবার এই যে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে যে বাসনগুলো মাজলাম, তারপরে বাবানের বাবা গিয়েছিল আবার বাজারের মাঝে, তো ওই মাছটা কেটে দিচ্ছি। তো আজকে মাছ রান্না করবো, পাবদা মাছ রান্না করব। তো যাই হোক, কবিতা দাস দিদিভাই বলেছে, চুড়িদারগুলো খুব সুন্দর হয়েছে, তোমার কথাগুলো খুব সুন্দর, ভিডিওটা দেখেছিলাম কিন্তু কমেন্ট করা হয়নি। আমি আমার পিসি শাশুড়িকে নিয়ে 7টা কাঁথা সেলাই করেছিলাম, এবছর যদিও কাঁথা ব্যবহার করা হয়নি, তবু অনেকগুলো কাপড় জড়ো হয়ে গেছিলো, তাই করে নিয়েছি। ও আচ্ছা, তো আজকে দেখো বাবান কিন্তু পুজো দিচ্ছে। আসলে সকালবেলা আমিও স্নান করিনি, বাবানের বাবাও করেনি, তো বাবান যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছে, তো ওই বললো আমি পুজো দেবো। আমি ঠিক আছে দাও তাহলে, তুমি পুজো দিকে ফুলগুলো সব সকালবেলায় তুলে নেওয়া হয়েছিল, তো সেই জন্য আজকের পুজোটা বাবানই দিচ্ছে। তারপরে এদিকে বাবানের বাবা মাছ কেটে দিল, আমি এদিকে রান্না করবো। আজকে পাবদা মাছের ঝোল করবো আর বরবটি করবো, মানে বরবটি ভাজা। আজকে মাছের ঝোলটা না সজনে দিয়ে করবো, খুবই ইচ্ছে করছে আলু আর সজনে দিয়ে মাছের ঝোল খেতে। আসলে সর্ষে দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু আমার না একদমই খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম যে আলু আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে করি, তো সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। বাসন্তী রাওল দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা তোমার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে, পরের ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম বাসন্তী রাওল, তমলুক থেকে বলছি। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। তো ওইদিকে বাবানের পুজোটাও দেওয়া হয়ে গেল, আর এইদিকে দেখো বরবটিটা ভাজা করছি, আর সাথে কিন্তু আমি আলু সজনাটাও কেটে নিয়েছি, তো কাটা হয়ে গেছে। আজকে এই যে এখন মাছ ভাজতে দিয়েছি, আর জানো তো মাছ ভাজতে গিয়ে না দুটো মাছ না ভেঙেই গেল, জানি না কী করে ভেঙে গেল, দেখো বাটিতে এক সাইডে রেখেছি, দুটো মাছ ভেঙে গেছে। তো এরকম তো কখনো হয় না, আজকে হঠাৎ করে হয়েই গেল, আর কি আর করা যাবে বলো। তো যাই হোক, এদিকে আলুটা প্রথমে ভেজে নেব, তারপরে এর মধ্যে দেবো হচ্ছে সজনে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে, তারপরে ওর মধ্যে দেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো নেশবুল চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তাই অপেক্ষা করি কখন ভিডিও দেবে, আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ গো, তোমার নামটা আমি নিয়েছি। তো যাই হোক, এর মধ্যে দিলাম টমেটো, আর এর মধ্যে দিয়ে দেবো এখন বেটে রাখা ওই যে আদা জিরা লঙ্কাটা একটু বেটে রেখেছি মশলা, ওটাই এখন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দেবো। আলু সজনা দিয়ে না মাছের ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা যদি বড় রুই মাছ বা কাতলা মাছ হতো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার সজনে ডাঁটা মানে যে কোনো ডাঁটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর সজনে ডাঁটা খেতে তো ভীষণ ভালো লাগে। আর পাশে কিন্তু আমি গরম জলটা বসিয়েও দিয়েছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, নিরু অ্যান্ড মম ব্লগ, জীবনের ওঠাপড়া, মালিশ কিচেন, ভগবতী চক্রবর্তী আরবি ব্লগ, রাশ্মিতা সাহ, রূপসা, সোনিয়া দেবী এলএস ডেলি ব্লগ, লাইফস্টাইল চৈতালি, আমাদের ছোট সংসার, কবিতা দেব বার্মা, সিক্তা শর্টস, মুক্তি অধিকারী, সিম্পল লাইফস্টাইল, হাউসওয়াইফ ঝুমা, জ্যোৎস্না কারিগর, সামিয়া, সুস্মিতা কুন্ডু, গণেশ, নমিতা ফ্যামিলি। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো। তো কয়েকটা বাসন ছিল, বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ওই সকালবেলা যে খাওয়া দাওয়া করা হলো সেই বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো মাছের ঝোলটা আমার হয়ে এসছে, প্রায় আরেকটু হলেই হয়ে যাবে। তো দেখো এইদিকে মাছের ঝোলটা কিন্তু আমার একদম হয়ে গেছে, তো এটা নামিয়ে নেব। আর খুব একটা কিছু রান্না করলাম না, মাছের ঝোল আর বরবটি ভাজা এগুলো করেই রেখে দিলাম। তো খাওয়া দাওয়া তো সেই দুপুরবেলা হয়েছিল, সকালবেলা লুচি খাওয়ার পর একদমই খিদে পাচ্ছিল না, অনেকটা দেরি করে খাওয়া হয়েছে। আর বললাম বাবানের পাপা তো খেতে খেতে সেই বিকেল, ও এখনও বাইরে পরিষ্কার করেই আছে, তো এই রান্নাবাড়ি করে না সেরকমভাবে আর কিছু করা হয়নি, বাবান আর আমি ঘুমিয়েই ছিলাম। তারপর অনেকটা দেরি করে 3টের দিকে উঠে তারপরে ভাত খাওয়া হয়েছে। তারপর যাই হোক, আজকে একদম সন্ধ্যার সময় একটু ব্লগটা করছি। বাবানের বাবা নিয়ে এসে এই যে চপ নিয়ে এসে আর নিয়ে এসে 12 ভাজা, তো এটাই সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল, আর বাবানকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, বাবান খাচ্ছে, এটা আমার আর বাবানের বাবার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি।